ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবি মুহাম্মদ আলী বারাকাল্লাহু ফিক। হ্যাঁ, এটা সহিহ হাদিস। মান কামা মা ইমামিহি হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলাহ, ফি রিওয়ায়া হুসিবা লাহু কিয়ামুল লাইলাহ। যে ব্যক্তি তার ইমামের সাথে কিয়াম করে এবং এমনকি তার সাথেই সালাম ফিরে, মানে কমপ্লিট করে সালাত, তার জন্য সারা রাতের কিয়াম লেখা হয়। অন্য বর্ণনা বলেছে তার জন্য সারা রাতের হিসাব করে নেওয়া হয়, মানে কিয়াম হিসাবে ধরে নেওয়া হয় যে সারা রাত সে কিয়াম করেছে। তো এটা অফার আমাদের হাদিসে এসে এই অফার থেকে অবশ্যই বঞ্চিত হবে ওরা যারা ইমামকে ছেড়ে চলে যায় ভিন্নভাবে সালাত আদায় করার জন্য বা আরো নফল সালাত আদায় করার জন্য। তো এমনটা করবেন না। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন, তো 8 রাকাত সালাত যারা আদায় করে তাদের পিছনে এই বেতার সহ পড়ে সুন্দরভাবে ফজিলত নেওয়া যেতেই পারে। কিন্তু ওই 20 পড়ার দায়, 20 পড়ার কারণে, 30 পড়ার কারণে এই যে ইমামকে পরিত্যাগ করে, মানে বেতর সালাত তার সাথে না আদায় করা বা আরো বেশি কিছু করার জন্য ইমামকে ছেড়ে দেওয়া বেতরের সময়, এগুলো বলা যেতে পারে যে অশিক্ষিতা বা মূর্খতার আলামত। মূর্খরাই এমনটা করে, কারণ সে সারা রাত ক্যাম করে যে নাকি পাবে, ওই নাকিটা আল্লাহ দিয়ে দিচ্ছেন ওই ইমামের সাথে ক্যাম করার কারণে। তো ওইভাবে কষ্ট করেও তো তার লাভ হলো না, কারণ পুরো রাত সে ক্যাম করতে পারবে একবার ফজর আগ পর্যন্ত, তো কেন ঠান্ডা পড়ে যায়? তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম রমাদান, তারাবিহ নামে ভিন্ন ভিন্ন কোন সালাত আদায় করেন। কাজেই তারাবিতে যে সালাত আদায় করা হয় সেটাই হলো অন্যান্য সময়ের তাহাজ্জুদ, অন্যান্য সময়ের কিয়ামুল লাইল, অন্যান্য সময়ের সালাতুল লাইল। এখানে এসে রমাদানে এটা নাম বলছে তারাবি। তারাবি শব্দ তো নাই হাদিসে। এটা আলেম ওলামা জনগণের ভিতরে প্রসিদ্ধি লাভ করে একটা নাম, কোরআনে হাদিসের পাতায় আছে এটা। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি 8 রাকাত পড়েন এবং বেতর 11 রাকাত, তো যথেষ্ট এটা পড়লে। হ্যাঁ, 20 রাকাত পড়লে আমার পিছনে থাকবে কিনা সেখানে সৌদি আরব কিছু ওলামা কেরাম বলছেন যে ইমাম যদি ভালোভাবে সুস্থে কেরাত করে না, সেটা 20 পড়লো বা যে সংখ্যায় পড়ুক, ওর সাথে সালাম ফিরলে ওই হাদিসের সওয়াব পাওয়া যাবে, ওই হাদিসে আওতাভুক্ত হওয়া যাবে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা মা ইমামিহি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইল। তারা আমার সাথে সালাত আদায় কিয়ামুল লাইল করবে, এমনকি তার সাথে সালাতকে কমপ্লিট করবে, কিয়ামুল লাইলকে, সারা রাতের কিয়াম তার আমলনামায় লেখা হবে। তো এই হাদিসে আওতাভুক্ত হওয়ার জন্য সাহাবী শেখরা বলছেন যদি কোনো জায়গায় 20 চলে বা যে সংখ্যায় চলে, যদি ইমামের সাথে থাকে তাহলে এই ফজিলত পেয়ে যাবে, সেও এই ফজিলত পেয়ে যাবে। বরং এই ফজিলত পাওয়ার জন্য ওই সময় থাকা দরকার, থাকা উচিত, মুস্তাহাব। তারপরে নফল সালাত যে যা পারবে তারপর তাই পড়লো, যে যা পারবে তাই পড়বে। সুতরাং 8 রাকাত পড়ে যেহেতু সে যেতে পারবে, সে যদি সে মনে করে যে এটাই সুন্নাত যেহেতু ছিল, আমি এর ভেতরেই নিজেকে যথেষ্ট মনে করবো, করতে পারে। কিন্তু তারপর ওই যে হাদিসের একটা অফার, এটা থেকে তো বসে বঞ্চিত হবে, কারণ সে কি করলো এই অবস্থায় ইমামকে ছেড়ে দিল। আর 8-এর উপরে পড়া যাবে না এমন কথা সঠিক নয়, বাবা আদম হওয়ার মতো নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার মতো না, টোটালি ওটা করা যাবে না। এগুলো সব উগ্রতা ছাড়া আর কিছু না, বরং এগুলোর সুযোগ আছে যে কিছু পড়তে পারে আর বেশি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করা হয়েছিল রাতের নামাজ সম্পর্কে, তখন বলেছিলেন সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে। দেখা বলছে ফাইদা খাশিতা সুবহ ফাআউতির ওয়াহিদা, যখন তুমি ভয় করবে সকালের 1 রাকাত পড়ে নেবে।
তুতির লাকা মা ক্বাদ সাল্লাইতা, তাহলে তোমার অতীতের সমস্ত সালাতকে ভিতর করে দিবে এই ১ রাকাত সালাত। তো এইভাবে নবী সাল্লাল্লাহু বলছেন যে সকালের ভয় করলে তুমি করবে ১ রাকাত পড়ে ভিতর করে দিবা পুরা সালাতকে। এই হাদিসে সুযোগ দিয়েছেন বেশি পড়ার, সেটা ৮ এর উপরে হোক, ২০ এর উপরে হোক। হাসের ভিত্তিতে বলা যায় যে এটা পড়া যায় যাচ্ছে ৮ এর অতিরিক্ত নাজায়েজ নাই। আর ৮ এর সীমাবদ্ধ থাকা সুন্নাহ উত্তম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংখ্যায় সীমাবদ্ধ থেকেছেন, এই আর কি। তো আশা করি উত্তর পেয়েছেন, বারাকাল্লাহ ফিক। হ্যাঁ, আপনিও চেষ্টা করবেন ইমামের সাথেই সালাতটা কমপ্লিট করে নেওয়ার। এরপরে যদি আপনি মনে করেন আরো কিছু পড়বেন, সেটা আপনার ব্যাপার, না পড়লে হবে, না পড়লেও হবে। তবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিয়ে আমল করবেন, এটাই হবে সবথেকে উত্তম। সর্বদিনের আমল করবেন না যে আপনাকে পড়তেই হবে, আপনি ওই শেষ রাতে উঠে আবার নফলে দাঁড়িয়ে গিয়েছেন। এক কথায় কোনো পরহেজগার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে যেন না যায়, ঠান্ডা পরহেজগারিতা যেন না হয়। হ্যাঁ, তো এরকম মনে কিছু না নিয়ে মাঝে মাঝে পড়লেন, বা হয়তো সাহারি খেয়ে মসজিদে চলে আসলেন, দেখছেন সময় আছে আর ফজরের আজান এখনো হয়নি, তো তাহিয়াতুল মসজিদে পড়বেনই, এর সাথে যে ২ রাকাত করে ইচ্ছা করলে পড়বেন, কিন্তু সবসময় আমল বানাবেন না। তারাবির সালাত আদায় করার পরও আপনি কি এটা এক্সট্রা পড়ার নিয়ম করে ফেলেছেন, পড়তেই হবে আপনাকে, এমনটা করবেন না। বারাকাল্লাহ ফিক।